হাদিসের মধ্যে বলেছেন দুইটা কালিমার কথা যেটা মিজানের পাল্লাকে ভারী করবে, রবের কাছে এটা প্রিয় এবং জবানে খুব হালকা। কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রাসূলের এই হাদিসে এনে বলেন যে দুইটা বাক্য আছে, কালিমা আছে যেটা জবানে উচ্চারণ করতে খুব সহজ, খুব কম সময় লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন এই বাক্য দুইটা বলতে আমার কয় মিনিট খরচ গেল? 10 সেকেন্ড। আর হাদিসে বলেন সাকিলাতানে ফিল মিজান, বা মিজানের পাল্লা এতটা ভারী হবে যে বান্দার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, বান্দারা জান্নাতে চলে যাবে। আর এই কালিমা দুইটা হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়, অনেক পছন্দনীয়। বাক্য দুইটা কি বলেন আমার সাথে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। পারেন না সবাই? হাঁটতে চলতে উঠতে বসতে ওযু থাক না থাক, ফরজ গোসল হইলেও সমস্যা নাই, আপনি এই বাক্য পড়তেই থাকবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বলে আবার টয়লেটের মধ্যে গিয়ে বললেন যে এখানে তো কোনো কাজ নাই, তাহলে বই বই পড়তে তাই না, না এখানে সব জায়গায় পড়া যায়। তবে ওযু থাক বা না থাক, ফরজ গোসল হইলেও দোয়া কালাম পড়া যায়। ফরজ গোসল হইলেও বলেন বলেন মাসালা, ফরজ গোসল হইলেও দোয়া কালাম করা যায়। আর ফরজ গোসল হয়েছে, আপনি গোসল করতে যাবেন, তা গোসলখানায় ঢোকার আগে দোয়া পড়তে হইব না? রাসূল হাদিসে বলছে না যে টয়লেটে ঢোকার আগে দোয়া পড়ো, কারণ গোসল করতে তো টয়লেটে ঢুকতে হইবে, তা দোয়া পড়বেন না? কারণ আপনি যদি বলেন যে মাসলা তো জানেন না, যে কোনো কিছু পড়া যাবে না ফরজ গোসল, তা দোয়া পড়বেন কোন সময়? ফরজ গোসল অবস্থায় বহু কিছু পড়া যায়, এটা মাসলা জানিয়ে নেবেন পার্সোনাল ভাবে। তারপর আমি আজকে বলে দেই, ফরজ গোসল অবস্থায় যত ধরনের দোয়া হতে পারে, যদি কোরআনের আয়াতও হয় সেটা তারপরে পড়া যাবে। যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয়াতুল কুরসি এটা একটা দোয়া, আছে না নাই? এটা আপনি পড়তে পারবেন ফরজ গোসল হওয়া অবস্থায়, কারণ এটা দোয়া। এটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই দোয়া পড়তে পারবেন। যত দোয়া আছে ফরজ গোসল করা অবস্থায় আপনি দোয়া পড়তে পারবেন। সম্মানিত হাজিরিন, তাহলে মনে থাকবো তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল